তুমি মনে করো এ যে একটু যেভাবে বললাম, মনে করো এটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, বি মনে করো হচ্ছে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। তাইলে যে রেজাল্ট হবে এ বি, সবসময় মাথায় রাখবা, এবির অর্ডার আসবে না, একটা নতুন ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে অবশ্যই তার সারি কলাম আছে না, সারি কলাম কত, তার অর্ডারটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে তার অর্ডার হবে হচ্ছে 2/2 অর্ডার যদি এটা হয়। তার মানে নতুন ম্যাট্রিক্স, এটা লিখে নাও, নতুন যে ম্যাট্রিক্স হবে অর্থাৎ গুণ করার পর যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, তাহলে তার ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের কি সারি। দেখো শর্তটা কি ছিল, প্রথমটার কলাম দ্বিতীয়টা সারি সমান হইতে হবে, আর সমান হইলে গুণ করলে প্রথম ম্যাট্রিক্সের সারি হবে তোমার নতুন ম্যাট্রিক্সটার সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে নতুন ম্যাট্রিক্সটার কলাম। তোমরা হয়তো আমার কথা শুনে কনফিউশন হচ্ছে, বা নতুন নতুন কেউ শুনবে, আশা করি না, কনফিউশন গুলো ক্লিয়ার করে ফেলো, কোনো রকমের কনফিউশন চাই না। ক্লাস ভালো লাগলে বা নতুন কিছু শিখতে পারলে অবশ্যই জানাও, রেসপন্স করো। তো প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে কি নতুন যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম।